আসসালামু আলাইকুম এবং নমস্কার। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আইছি আপনাদের সাথে একটা নতুন গল্প শেয়ার করব বলে। যে যেখানে আছেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। পুরোপুরি ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না নতুন গল্পটা কী ছিল। একটা ভয়ঙ্কর কাহিনী হয়ে গেছে আজকে রাত্রে ডিউটিতে, বুঝছেন? আপনাদেরকে দেখাবো আমি, আপনারা দেখেন সবাই। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা অত সুবিধার জায়গা না, বুঝছেন? চারিদিকে পানি, মাঝখানটা ছোটো রাস্তা, আর কিছু রাস্তাটা কাঁচা, মানে সিম্পল মাটি ঢেলে রাস্তাটা উড়িয়ে দিছে আর কি, চারমুড়া পানি। তো এটা খুব ভয়ঙ্কর জায়গা আমাদের জন্য ভয়ঙ্কর জায়গা, বুঝছেন? সামনে একটা গাড়িতে আইতেছে, মানে গাড়ি আইতেছে রাস্তা দিয়ে, মানে রাস্তাটা সিঙ্গেল, তার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। মানে গাড়িটা যখন পার হবো তারপর আমি পার হবো, কারণ একটা করে গাড়ি গেলে আরেকটা গাড়ি আসার সুবিধা হয় না আর কি, রাস্তাটা খুবই সিঙ্গেল। আর এই জায়গাটা এরম সিস্টেম মরুভূমির নাগাল, বুঝছেন? না কোনো ঘর, না কোনো বাড়ি, কিচ্ছু নাই। সামনে একটা শ্মশান আছে, শ্মশানটা একদম ফাঁকা জায়গা, নাই কোনো বাড়ি ঘর, কিচ্ছু নাই, একদম ফাঁকা জায়গা। মানে ওর সাথে ব্যাপারটা কি হলো জানেন? মানে ওইটি আইতাছে, আমি লাইটটা জ্বলাই দিছিলাম, মানে দেখা জানা দিকে ক্যামেরাটা, মানে দেখা জানা কিছু আন্ধার, এই জন্য জ্বলাই দিলাম। আবার বন্ধ করে দিব আমি লাইটটা, মানে বন্ধ করে দেয়া ও গাড়িটা গেলে তারপরে আমি হেডলাইটটা চালু করে স্টার্ট করে দেবো আগে। তো যেই মাত্র আমার পাশাপাশি এসে দেখতে পাইলাম আমি, তুই ভিডিও বানাইতেছে, মানে ডান্স করতে করতে গেছে মোবাইলে ডান্স করতে করতে গেছে, সামনে ভালো লাগছে, মজাদার জিনিসটা কিন্তু দেখতে একটা সময় লাগে, ভালো লাগে। এত রাত্রে, মোটামুটি রাত্রে 4টা বেজে গেছি, ডান্স করতেছে, ভিডিও বানাচ্ছে। আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু লাইট নেওয়ার গাড়ির মধ্যে লাইট লাগা নাই, মানে লাইট জ্বলাই দেয় নাই। লাইট জ্বলানো থাকলে ঠিকই দেখাতে পারলাম, আমি দেখাতে পারতাম। মানুষটা ইউপি ড্রাইভার আর কি, ডান্স করতে করতে যাওয়া। তারপর আমি গাড়িটা স্টার্ট করে সেলফ মেরে আস্তে আস্তে আমি যাওয়া শুরু করলাম আর কি। আমার গাড়িটা খালি করতে লাগবো, গাড়িটা লোড আছে আমার। যাই হোক, আগে আপনাদেরকে দেখাইতেছি। তারপর আগে কী হয় আপনারা দেখেন আমার হাতে কী ঘটনাটা হয়। তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন পুরাটা। তো ফাইনালি গাইস, আমি এই রাস্তা পাইলাম, যেটা মেন রোড, এই রোডটা পাইলাম। মেন রোডটা পাইয়া আমি এখন আস্তে আস্তে যাবার নিচ্ছি আর কি। সামনে আরেকটা গাড়ি আইতেছে, সামনে এটা আমার কোনটা গাড়ি আসলো, ও এটা ডাম্পার ছিল, আমার গাড়ি ডাম্পার আইতেছে আরেকটা, আমার এই কোম্পানির গাড়ি, একই কোম্পানির গাড়ি আর কি। তো তার সাথে একবার ভাবলাম যে গাড়িটা সিঙ্গেলে খাড়া করিয়া মানে কথা বলি আর কি ড্রাইভারটার সঙ্গে। তারপরে আবার ভাবলাম যে না, লাগিয়ে ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো আর কি, কোনটা কোনটা ড্রাইভার আসলো, কারা আসলো এই গাড়ির মধ্যে। তার মধ্যে রাত হয়ে গেছে অনেক, রাতে 4টা বাজে গেছে, মানে প্রচুর ঘুম চোখে, বুঝছেন? মানে সবারই ঘুম, সবার চোখে এরকম ঘুম হয়েছে বর্তমানে, প্রচুর ঘুম ধরছে। তা তো জানি হয়তো সারা রাত জাগার পরে 2টার পরে থেকে চোখে ঘুম ধরে, প্রচুর ঘুম ধরে। সেটা গিয়ে যাই হোক, আমরা লাহে গাড়ি চালাতেছি, যেহেতু ঘুম ধরছে, ঘুম ধরলে গাড়ি কোনো দিন স্পিড চালানো লাগে না, ধীরে ধীরে চালাতেছি। কোম্পানির নিয়ম 20 স্পিড গাড়ি চালাও, 20 স্পিডের উপরে গাড়ি চালাবো না, এটা নিয়ম মতো আর কি, চালানো গাড়ি চালাতেছি আমরা লাহে গাড়ি, অসুবিধা নাই। তো বন্ধুরা, আগে দেখেন কী হয় আমার সাথে, আগে সামনে গেলে দেখেন কী হয়, ঘটনাটা আমার সাথে কী ঘটে আর কি, আপনারা দেখতে পারবেন ঠিকই। তো বন্ধুরা, আরেকটা বস্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওর মধ্যে, এইমাত্র দেখা যাবে না, আমি ক্যামেরাটা ঘুরাইতেছি, আপনারা দেখেন। পুরোপুরি ক্লিয়ার দেখা যাবো না ভিডিওটা, মানে ওরকম একটা ক্লিয়ার হয় না রাত্রে ভিডিও, তো ওই জন্য ক্লিয়ার দেখা যাবো না, তো অল্প অল্প দেখা যাবো আর কি ভিডিওটা। তো ভালো করে ধ্যান দিয়ে দেখেন, ওই যে সামনে দেখেন তো কালা কালা, মানে রাইট সাইডে দেখা গেছে কিছু একটা দেখা যাচ্ছে আর কি, ঘরের মতো দেখা যায়, ওই যে কালা কালা এই সামনে, এটা বুঝছেন? তো এই ঘরের মধ্যে মানে লেবার গোনা থাকে না, কোনো বাড়ি ঘর না, কোনো কিছু, সব কিছু মানে মরুভূমির মতো লাগে আর কি জায়গাটা। আর যদি খারাপ করলাম তাহলে বুঝতে পারতেছেন আমাদের ক্ষতিটা কি হবে। আর এগুলা যে মানুষ রয়েছে রুমের ভিতরে ঘুমায় রয়েছে, এখন জানি না কি হবে। যদি বাইরে বা কিছু হয়ে যায়, মানে ওরা তো ভাগতেও পারবো না রুমের থেকে, ভাগার আগে ধরে হালাবো। দেখে ধরলি কথা কিছু মাইন্ড ধরবো, হয়তো কিছু লগে থাকলে টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে চিন্তাই করে নিয়ে যাবো আর কি, চুরি করে নিয়ে যাবো। লেবার গোনা একটু ভয় খান আর কি, এত ডেঞ্জার জায়গা আমাদের রয়েছে, সামনে শ্মশান আছে, তার মধ্যে একটা বাড়ি ঘর কিছু নাই, ঘরের মধ্যে দরজা নাই ভালো করে, 2-3টা ঘর আছে আর কি। এরকম লেবারগুলো বহুত মানে রিস্ক থাকে আর কি। এগুলো বাইরের লেবার, এই জায়গার লেবার না, সব আসামেরই লেবার। এগুলো লেবার হলো বরপাড়া, নগাঁও, এদিকের লেবারগুনা। তো যাই গিয়ে লেবারগুনা রয়েছে রুমে, আমি অগ্রতি আগিয়ে এলাম, যেহেতু আরেকদিন আপনাদেরকে দেখাবো আর কি, ব্লগের মধ্যে দেখাবো, আপনারা আইন আমার ব্লগে দেখবেন, লেবারগুনার হাতে কথা কম, আপনারা দেখাবেন ঠিকই। আপনারা হয়তো জানেন না এই জায়গার নাম কি, এই জায়গার নাম হলো চানখিরা, হাইলাকান্দি মানে এরিয়ায় পড়ে আর কি, হাইলাকান্দি এরিয়া। জায়গাটার নাম হলো চানখিরা পার করে অল্প একটু আগে আর কি। এটা ফাঁকা জায়গা, না কোনো ঘর না কোনো বাড়ি, হয়তো আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে, কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একদমই ফাঁকা জায়গা। যেদিকে দেখবেন ওদিকে এখানে ফাঁকা জায়গা, কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই এদিকে। যেটা টিপ নিয়ে আইলাম দেখলেন আপনারা, মানে খালি করবা নিয়ে গেতাছি, খালি করবা নিয়ে অলরেডি জায়গা মধ্যে পাইছিলাম। তখন কয়টা বাজে, তখন সময় হয়েছে আপনার 4:59, মানে 5টায় বাজে আর কি, ধরেন 1 মিনিট কম আছে। নতুন নতুন মাটি গাড়ি নিয়ে আইতাছি পাহাড় থেকে, নতুন মাটি গাড়ি দিতেছে, আমরা লোড করে দিতেছে, আমরা খালি করতে গেতেছি আর কি। তো ইতিমধ্যে যেটা মাটি সমান করে আর কি, এটা আমরা কই এক্সাইড, মানে ক্যারাভান কি নাম কর, তো আপনারা হবে। তো ওই গাড়িটা ড্রাইভার যেটা আছে, মানে আমি বলতে সাইড করতে গাড়ি, মানে আমার মাল খালি করা দিকে, মাল খালি করতে এই হিসাবে গাড়ি সাইডে নিচ্ছে, আমি খালি করতে গেছি। তো ইতিমধ্যে গেছে আমার গাড়িটা অল্প ক্যাপসাইড হয়েছে, মানে ডাইনের সাইডে চাকাটা ড্রাইভে গেছে, ও আবার গাড়ির মধ্যে বয়ে রয়েছে সাইডে, ও আবার বাঁ সাইডে বয়ে রয়েছে গাড়ির মধ্যে, ওর গাড়ির মধ্যে। আমি এলাম ডাইন মোড় আর কি,
যে আমার ডান মোড়া সেটা অল্প ডাইবে গেছে, আমি অল্প একটু গাড়ি ডাই গেছি, মোটামুটি 2-3 জায়গায় গেছি, ডাইগে দিয়া ফির খালি মানে ডাম্পার উড়ে দিতেছি। ইতিমধ্যে ডাম্পার উড়ানো খালি করা শেষ, আমার ইতিমধ্যে গাড়ি নিয়ে আমার মুখ দেখবা নিয়ে গেছে সামনে, বুঝছে, যে গাড়িটা ব্যাক করে ফির আগে নিলাম কি জন্য, ওটা বুঝলো না যে আমার গাড়ি ক্যাপচার হয়েছে, মানে গাড়িটা যদি উঠে যে বাই দিবা গ্যারান্টি নাই, পাল্টি মারার সম্ভাবনাটা থাকা হারে। তো বন্ধুরা হয়তো বুঝতে পারছেন আমার সাথে কি ঘটনাটা ঘটছিল রাত্রে। রাত্রে গাড়ি ছাড়লে কিছু একটা না কিছু একটা হয়, ভয়ঙ্কর দৃষ্টিগুলো সামনে হয়ে যায় হঠাৎ করে, বোঝা যায় না কোন সময় কি হবে আর কি বোঝা যায় না। রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর লাগে দেখতে, মানে কোনো মানুষ নাই কোনো কিছু নাই, ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে রাস্তাঘাট। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমারে। ভিডিওটা আমি এতটুকুই শেষ দিলাম।